হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি পার্ট 2 নিয়ে। সিঁড়ি দিয়ে আমি এন্ট্রি করার পর ওরা পিড়ে নিয়ে দাঁড়িয়েছিল, আর ওরা বুঝতে পারছিল না যে কিভাবে ওরা পিড়িটাকে ধরবে, কারণ ওরা প্রথমবার মনে হয় পিড়ি ধরছিল। ওরা রীতিমতো আমাকে বলছে লাফ দিয়ে উঠতে। তো গাইজ বলো, ওরা এত উপরে রেখেছে, আমি তো জিজ্ঞেস করবো যে কিভাবে উঠবো কিভাবে। ওরা প্রথমে অনেক উঁচু করেছে, তা বলার পরে আমার চেয়ারের মতো মানে হাইটে রেখে তারপর আমি ওদের ধরে বসেছিলাম। তো তারপর আমার কাছে নিয়ে যাওয়া হলো আমাকে বরের কাছে। তো বরের কাছে ওখানে গিয়ে দেখতে পাচ্ছ যে আমি এখনো কিন্তু মালা পরে নেই, আমাকে পরে মালা পরানো হবে, কারণ এত দেরি হয়ে গেছিলো আমাকে সাজাতে সাজাতে, তাই লেট হয়ে গেছিলো, তাই ভুলে গেছিলাম। তো আর এখানে তো রীতিমতো মানে ভয়েস তো আমি দিতে পারছি না, রিয়েল ভয়েস, কারণ প্রচুর সাউন্ড হবে, ঘ্যার ঘ্যার করবে সাউন্ড। তো এখানে আমি রীতিমতো বলে যাচ্ছিলাম যে আমি বরকে কখন দেখবো কীভাবে সেজে এসেছে ভালোই, কখন দেখবো আমাকে। আর এখানে যারা আমার পিঠে ধরেছিল তাদের হাত তো রীতিমতো ফুলে গেছিলো। আমি দেখে বলছি দেখে হাত ফুলে গেছে, এটা তাও থামেনি। তো এরপরে আসছে একদম বিরাট বড় পর্ব। আমি রীতিমতো বলে যাচ্ছি দেখো খুলবো। আমার ভয়েস শুনে তো বুঝেই গেছো যে সেই সময় আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছিলো যে গলায় বসে গেছিলো। তো যাই হোক, এখানে আমার বরকে তো দেখতে পেলাম ফাইনালি, আর ওকে এত মিষ্টি লাগছিল। আমি তো ওকে দেখেই যাচ্ছিলাম, আর ও তো আমাকে দেখেই যাচ্ছিল, মানে এত মিষ্টি লাগছিল ওকে। তোমরা দেখতেই পাবে, না পেরে আমি ওর গালে হাত দিয়ে গালটাকে ধরে টিপে দিয়েছি, কারণ এত মিষ্টি লাগছিল ওকে দেখতে। আর ওকে আমি বলেছিলাম যে যখন বিয়ে করতে আসবে সুদৃষ্টির সময় থেকে শুরু করে এভরিথিং আমি ওর পিছনে লেগে যাব। ওকে আমি চোখ মারা থেকে শুরু করে অনেক রকমভাবে ওকে ডিস্টার্ব করে গেছি। বিয়ের সময় ওকে ভীষণ পরিমাণে লজ্জায় ফেলে দিয়েছি, আর না খুব লাজুক, তো তাই লজ্জা পেয়ে যাচ্ছে। আর তখন ওকে আরও বেশি মিষ্টি লাগছিলো। জানি না ওর কেমন কি মনে হচ্ছিলো, যদিও বলছিল পরে যে খুব ভালো নাকি সাজিয়েছে আমাকে, খুব সুন্দর লাগছে, একদম পুতুলের মতো। তো এখানে দেখতে পাচ্ছ যে বউকে উঁচু করে দিচ্ছে। তো এখানে সবাই তো বলছে বউ বড়, কিন্তু আমার যে এখানে কি হয়েছে সেটা আমিই জানি, কারণ আমি ওখান থেকে স্লিপ কাটছিলাম রীতিমতো। তাই বলছে যে নামাও, আমার দরকার নেই বড় হওয়ার। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছিলে যে আমি রীতিমতো মালা বদলের সময় মাথা নিচু করে দিয়েছিলাম। আমাকে বলছে এই কি তুমি মাথা নিচু করছো কেন? তো আসলে বউকে কষ্ট করে স্ট্রাগল করে পড়াতে হবে, তো পরিয়েও ছিল, যার জন্য নিজের টোপরই খুলে গেছিলো, লাফিয়ে আমাকে পড়েছিল, তাও একটু নিচু হওয়ার চেষ্টা করেছি। এখানে তো উনি আমার টোপরটাকে প্রায় দুমড়ে মুছতেই দিয়েছিলেন, কিন্তু ভাগ্যক্রমে টোপরটার কিছু হয়নি। আর আমি যখন পড়াচ্ছিলাম তখন কত সুন্দর মাথা নিচু করে দিচ্ছিল। দেখো এখানে আমি ওকে গাল টিপিয়ে দিয়েছিলাম, মানে রীতিমতো ওকে আমি লেগ পুল কিন্তু করেই গেছি, ওকে কিন্তু ছাড়িনি আমি লেগ পুল করা থেকে। এই যে লাস্ট মুমেন্টে যে মানে 3বার যে মালা বদল হবে, এই টাইমে রীতিমতো আমি স্লিপ কেটে পড়ে গেছিলাম, যার জন্য ভয়ে আমি ওর গায়ে কিভাবে দিলাম মালাটা তোমরা দেখতেই পেলে। তারপরে আমাকে নামিয়ে দিল, আমার জন্য হাফ বাঁচলো। তো এরপরে এটা জানি না কোন রিচুয়ালস, তবে এটা আমি শুনেছি দুজনকে ফুলের গন্ধ শোকায়। তো ও তো আমাকে শোকাতে চাইছিল না, বলছিল আমার অ্যালার্জি আছে। আরে বাবা, আমার ডাস্ট অ্যালার্জি আছে, আর বলে ফুলের গন্ধ শুকিয়ে কোনো হয় নাকি? তো এখানে আমার দাদা তো রীতিমতো বলছে নাকের মধ্যে গুঁজে দাও, ও ওদিকে তাকাচ্ছে গন্ধ শুকছে না, এখানে বলছে ফটো তুলবে, তাই নাকের মধ্যে বাড়ি দিয়ে দিয়েছে আমি ভুল দিয়ে। আমি তো ওয়েট করে মানে থাকতেই পারছিলাম যে কখন আমরা বিয়ের পিড়িতে বসবো, আমাকে সিঁদুর পরাবে, আমাকে কেমন লাগবে দেখার জন্য। তো এইখানে তখন আমাদের ওই গাঁট ছড়া না কি বেশ বলে না, গাঁট ছড়া না, এটাকে ওই
ভুলে যাচ্ছি। যাই হোক, তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও এটাকে কি বলে, যখন ওই হাতে হাত ঘটের উপর দিয়ে রাখে। তো এই সময়ও কিন্তু আমি ওর পেছন ছাড়িনি, এখানে রীতিমতো ওকে আমি হাতে কুতু কুতু দিচ্ছিলাম। আর এখানে যখন ও আমার দিকে যতবার তাকাচ্ছিল তখনই আমাকে বলেছিলাম যে আমি কিন্তু তোমাকে বিয়ে করে নিচ্ছি, এবার তোমার কি হবে, হে তোমার সব কিছু আমি দখল করে নেবো। এইভাবে বলে 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 ওকে খেপাচ্ছিলাম, চোখ মারছিলাম, মানে ওর পেছনে আমি কন্টিনিউয়াস লেগে গেছিলাম যে ও লজ্জা পাবে, ওকে লজ্জাভাবে দেখবো। তো এরপরে আসে অগ্নিসাক্ষীর পালা। তো প্রথমে এটা আমাকে আমার দাদার হাত দিয়ে প্রথমে একটা কলা পাতায় খই দেওয়া হয়, যেটা প্রথমে দান করা হয়। এখানে আমার নাম, মানে হয়তো এটাকে কি বলবো, নাম গোত্রান্তর হয়তো হচ্ছিল, কারণ এখানে আমাকে নিজের নামের সাথে আমার বরের টাইটেল বলে আর ওদের গোত্র নিয়ে বলতে হয়েছিল। তখন বুঝতে পেরেছিলাম যে আমি চলো হয়ে গেছি ওদের ওখানে। তো আমরা মন্ত্র রীতিমতো পাঠ করার পরে এটাকে আমরা যজ্ঞের ওই স্থানে দিয়ে দেব। কিন্তু সব থেকে কষ্ট মানে স্ট্রাগল লেগেছিল যখন এই খইটা কুলোই দিয়ে, মানে প্রথমে তো হাত দিয়ে আমাকে দিতে হয়েছিল, 3 বার দান দিতে হয়েছে আগুনের মধ্যে। তখন রীতিমতো আমার ফেস দেখেই বুঝতে পারবে আমি রীতিমতো না ভয়ে ফুপাচ্ছিলাম আর কেঁদে দিচ্ছিলাম, এতটাই গরমের তাপ। আর যেহেতু গরমে বিয়ে হয়েছে আমাদের, ভীষণ কষ্ট হয়েছে। আর জায়গাটাও একটু, ওই জায়গাটা ছোট্ট মতো ছিল, তো শাড়িটাকে সামলে ওরকমভাবে ঘুরতে হচ্ছিলো। তো আমাদের 7 পাকে বাঁধা করিয়েছিল কীভাবে, আমাদের ওটা 3.5 প্যাচে 2 বার করে করিয়েছিল, যেটা একবার করে খই দান করতে হয়েছে আমাদের অগ্নিতে, তারপরে আবার ঘুরতে হয়েছে। এই জায়গাটা হচ্ছে ভীষণ স্ট্রাগল করতে হয়েছিল, কারণ অনেকক্ষণ ধরে মন্ত্র পাঠ করে করে ওটাকে আস্তে আস্তে করে, মানে যেটাকে বলে অগ্নিসাক্ষী করতে হয়েছিল, যেটার জন্য আমি রীতিমতো পুরো ঘেমে গেছিলাম। আমি কাঁদতে শুরু করেছিলাম যে আমার অগ্নিসাক্ষী করবার দরকার নেই, একবারে ফেলে দিচ্ছি, ডাইরেক্ট সিঁদুরদান করে দাও, মানে আমার এরকম ফিলিং হচ্ছিল। তো যাই হোক, বিয়ে তো একবারই করবো, আর ভালোবেসেছি যখন একটু তো কষ্ট সহ্যই করতে হবে, তাই ওসব কিছু না করে চুপচাপ নিয়মগুলো করলাম। করার পরে এবার যেহেতু 7 পাক ঘোরার পরে আমাদের নিয়ম হচ্ছে যে বরের ঘাড়ে চেপে করে ওর বাঁ সাইডে এসে বসবো, যাতে ও সিঁদুর আমাকে পরাতে পারে। সেই জিনিসটা তোমাদের দেখানো হলো না, কারণ ওই পার্টটা কেউ ভিডিও করতে পারেনি। ও ঠাকুর মশাই, আপনি ওকে ওঠবোস করাচ্ছেন কেন? হ্যাঁ হ্যাঁ, শাস্তি দিচ্ছেন তো। ওঠবো, ওখানে একবার বলবো, আবার এখানে বলবো, আবার বলবো না, কান ধরে ওঠো। পড়া পারেনি নাকি? পড়া পারেনি না? ও তুমি পড়া পারেনি? পড়া পারেনি, ওঠবোস করাচ্ছি যে বিয়ে করবো আর স্ট্রাগল করবো না, এটা কখনো হয়? তো আমার মাথার যে মাংটিকাটা রয়েছে ওটা একটু বেশি টাইট ছিল বলে ওটাকে সরানোর প্রসেসিং হচ্ছিল। তো তারপরে ও আমাকে সিঁদুর পরাচ্ছিল, আর রীতিমতো আমি ওখানে বলছিলাম যে থ্রেড দিচ্ছিলাম যে যেন আমার নাকে যেন সিঁদুর পড়ে, নাকে যদি সিঁদুর না পড়ে ব্যান্ড আমি বাজিয়েই দেবো। পাশ থেকে তো আমাকে রীতিমতো সবাই হাসিয়ে যাচ্ছে যে হ্যাঁ তোর নাকে কেন, তোর সারা মুখে সিঁদুর লেগে যাবে, তোর বর তোকে এত ভালোবাসে। তো যাই হোক, পুরোহিত মশাই বুঝে শুনে, যাতে অনেকে পছন্দ করে না যে নাকে সিঁদুর টিঁদুর পরা অনেকেই, তাই জন্য ভেবেছিল হয়তো যে আমিও পছন্দ করবো না, তো কম কম দিয়েছিল। কিন্তু ভাগ্যক্রমে ও যতবার আমাকে সিঁদুর পরিয়েছে প্রত্যেকবারই কিন্তু নাকের উপর পড়েছে, আমার মুখ কিন্তু লাল লাল হয়ে গেছিলো। তো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে সিঁদুর পরে আমাকে দেখতে কেমন লাগছে। আজকের মতো ভিডিওটাকে আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট পার্টে বিয়ের আরও কিছু ক্লিপস নিয়ে। ততক্ষণ টাটা।